গাইজ সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে করে সবাই কিভাবে বড়লোক হয়ে যাচ্ছে আমার দ্বারা মনে হয় আর এইসব হবে না। 1 বছর আগে মানে 2025-এ আমি একটা স্কিন কেয়ার করে ভিডিও করেছিলাম আর সেটা এখন কিনা এডিট করতে বসেছি। কোন লেভেলে ল্যাথ করে আমি বুঝতে পারছো। যাই হোক, এডিট করতে বসে গেছি যখন তোমাদের বলেই দিই কি কি করলাম। তো এই যে ফার্স্টে আমি একটা পাপায়া জেল মুখে লাগিয়ে নিয়ে ফেসিয়াল হেয়ার গুলো রিমুভ করে নিয়েছি, তারপর ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ক্লিন করে নিয়েছি। আমি এখানে গুড ভাইবস এর একটা ফেস ওয়াশ ইউজ করেছি, তোমরা যে কোনো একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে পারো। দেন আমি একটা স্ক্রাবার ইউজ করে মুখটা আবারও ভালোভাবে ক্লিন করে নিলাম। এরপর আইস দিয়ে ফেসটা খুব ভালো করে মাসাজ করে নিয়েছিলাম। সামার টাইমে স্কিন কেয়ারের মধ্যে এটা কিন্তু আমার ফেভারিট পার্ট। এরপরে মুখটা এত রিফ্রেশ হয়েছে, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে তারপর আমি একটু টক দই আর মুলতানি মাটি দিয়ে প্যাক লাগিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার গোলু বেটা বলছে এটা কি লাগিয়েছিস, আমি একটু দেখি তো চেটে টেটে। আমাদের গোলু চুটকি ওরা কিন্তু থেকে থেকে আমার কাছে এসে খালি দেখছিল যে আমি কি করছি। সে যাই হোক, তারপর এই যে প্যাকটা শুকিয়ে যাওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে ফেসটা ক্লিন করে নিয়ে আবার সেই পাপায়া জেলটা মুখে লাগিয়ে ফেসটা খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছিলাম। আমি খুব একটা ভালো পারি না, তো যতটুকু যা জানি যেইটুকু জানি সেই অনুযায়ী আমি একটু ফেসটা মাসাজ করে নিলাম। স্কিন কেয়ারও যে আমি খুব একটা ভালো জানি বা পারি তেমন কিছু না। আমি যতটুকু জানি বা পারি সেই অনুযায়ী আমি করি নিজের মতন করে। তো যাই হোক, এরপরে আমি একটা গুড ভাইবস এর উপটান পাউডার নিয়ে ওর মধ্যে একটু টক দই মিশিয়ে নিয়ে এই প্যাকটাও মুখে লাগিয়ে নিয়েছিলাম। তারপর ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। দেন আমি এখানে একটা চারকোলের নোজ স্ট্রিপ নিয়েছিলাম। ফার্স্ট টাইম আমি এই নোজ স্ট্রিপটা লাগিয়েছি আর এটা তুলতে গিয়ে কিন্তু ভীষণ লেগেছিল। আর তারপরে আমি এই যে জুডিওর একটা হাইড্রেট ফেস সিট মাস্ক আমি মুখে লাগিয়ে নিচ্ছিলাম। আর জুডিওর মাস্কগুলো কিন্তু বেশ ভালোই হয় রিজনেবল প্রাইসের মধ্যে, আমার তো বেশ ভালোই লাগে। আর শীট মাস্ক আমি যখনই ইউজ করি ফেসে লাগানোর পর আমি এটা ফেলে দিই না, ওর মধ্যে অনেকটা জেল লেগে থাকে। তো আমি ওটা গলায় আর হাতে টাতে মেখে নিই। সো যাই হোক, আমি এরপরে একটা ফেস টোনার ইউজ করে নিয়ে ওটাও ভালো করে শুকিয়ে আমি এখানে কসরএক্সের স্নেল ক্রিম আমি একটা লাগিয়ে নিয়েছিলাম এবং সব শেষে আমি ডট অ্যান্ড কির একটা লিপ বাম লাগিয়ে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম। সো দেখো তো কেমন হয়েছে আমার স্কিন কেয়ার। যতটুকু জানি তার মধ্যেই করেছি। সো আমার তো ভীষণ ভালো লাগে, আমি আমার মতন করেই করি। চলো, টাটা।